আপনারা এটা করবেন, আমি ব্যক্তিগতভাবে এটা করি। যদি কখনো বিপদে পড়ে যায় আমি দুরূদ পড়ি। দুরূদ পড়া শেষ বিপদও শেষ, দুরূদ পড়া শেষ বিপদও শেষ। আপনার এক্সপেরিয়েন্স ইট, টেস্ট ইট, জীবনে পরীক্ষা করে দেখেন, পরীক্ষা করে দেখেন। হাদিসে এসে ইদান ইউগফারু যামবুক ওয়া ইউকফা ওয়া তুকফা হাম্মুক, তাইলে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন এবং তোমার বিপদ আল্লাহ তাআলা দূর করে দেবেন। যদি বেশি বেশি কি করো, দুরূদ পড়ো। বেশি বেশি দুরূদ পড়লে এমন একজন ব্যক্তি যার উপর দুরূদ পড়লেই বিপদ দূর হয়ে যায়, তাকে ফলো করলে কি হতে পারে চিন্তা করে দেখেন তো, তাকে অনুসরণ করলে কি হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আসলেন, তার কিছু খাবার আছে, অথেন্টিক ন্যারেশন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং একটা ছোট্ট ব্যাগের মধ্যে কিছু খেজুর নিয়ে আসলেন। এসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই খেজুরের জন্য একটু দোয়া করে দেন আপনি, খেজুরের মধ্যে কি একটু দোয়া করে দেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি তার খেজুরের মধ্যে বরকত দান করো। আল্লাহুম্মা বারিক ফি তুমুরিহি, হে আল্লাহ, তার এই যে খেজুরের মধ্যে তুমি কি করো, বারাকা দান করো। তিনি দোয়া করলেন। এই দোয়া করার পর তিনি খেজুরের ব্যাগটা নিয়ে তিনি চলে গেলেন। এরপরে তিনি ব্যাগটা রেখে দিলেন। যখনই খাবারের সংকট হয় তখনই ওইখানে চোখ বন্ধ করে এখানে হাত দেন। হাত দেওয়ার পরে যা খেজুর আছে সেগুলো তিনি খান, এগুলো ব্যবহার করেন, এরপর আবার ওইটা ওইভাবে রেখে দেন। তিনি বললেন, এই ব্যাগটা আমি ব্যবহার করেছি 30 বছর। কত বছর? খেজুর কি 30 বছর ইয়ে থাকে নাকি? খেজুর নষ্ট হয়ে যাওয়ার কথা না। কিন্তু এখানে দোয়া করে দিয়েছে কি, ফু দিয়েছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফু দেওয়ার কারণে 30 বছর পর্যন্ত তিনি বললেন, আমার যখনই বিপদ হতো তখনই আমি এখান থেকে খেজুর নিতাম এবং খেতাম বা অন্য জায়গায় বিলি করতাম। কোনোদিন এক ফোঁটা খেজুর এখান থেকে কমে নাই, শেষ হয় নাই। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু যে বছর মারা গেলেন, শাহাদাত বরণ করলেন, ওই বছর খেজুরের ব্যাগটা নিয়ে আমি বাইরে যাচ্ছিলাম, কিন্তু আমার ওট থেকে খেজুরের ব্যাগটা পড়ে গেছে। এই যে হারিয়ে গেলাম, আর হারিয়ে গেল, আর আমি এটাকে খুঁজে পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক যুদ্ধ থেকে তিনি ফিরে আসছিলেন, 1400 সাহাবী তার সাথে। অথবা আপনারা জানেন হুদায়বিয়া থেকে তিনি ফিরে যাচ্ছিলেন, 1400 প্রায় সাহাবী তার সাথে। এর মধ্যে তারা বললেন, হঠাৎ করে তাদের রাতের বেলা তাদের পানি শেষ, এখন তাদেরকে গোসল করতে হবে, তাদেরকে ওযু করতে হবে, তাদেরকে পানি খেতে হবে এবং তাদেরকে কি পানি প্রিজার্ভ করতে হবে, কারণ তারা তো জার্নিতে আছে। আরব দেশে তো আর সব জায়গায় পানি পাওয়া যায় না, আরব দেশে পানি নাই, এটা হলো আরবদের নেচার। ওইখানে কোনো নো নেভিগেশনাল সোর্স অফ ওয়াটার, এমন কোন সোর্স নাই যেখানে আপনি পানি পেয়ে যাবেন। পানি আনতে হয় বহু দূর থেকে, হয়তোবা সেটা জেদ্দা থেকে নিতে হবে বা অন্য জায়গা থেকে নিতে হবে, এরকম ভাবে। অথবা গভীর কূপ আছে, এই কূপ থেকে বিভিন্ন জায়গায়, এটা খুব দূরে দূরে কিছু কূপ থাকে, কারণ সব জায়গায় এত বড় কূপ তৈরি করাও যায় না, অনেক গভীরে কূপ তৈরি করা লাগে। আর মরুভূমিতে, একটা পাথুরে মরুভূমি, কূপ তৈরি করা এত সহজ জিনিস না। অতএব এখানে পানি হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল রিসোর্স আরবদের জন্য, মোস্ট ভ্যালুয়েবল। পানির জন্য তারা যুদ্ধ পর্যন্ত করে, এরকম একটা অবস্থা। তো এই আরবে পানি নাই, পানি নিয়ে তাদেরকে চলতে হয়। সাহাবায়ে কেরামরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তো নাই, করণীয় কি? তিনি বলেন, এক ফোঁটাও নাই। বলে, আছে, লোটার মধ্যে একটু আছে। বলে, লোটাটা নিয়ে আসো। লোটার মধ্যে তিনি বললেন, আমি হাত রাখলাম। তিনি আঙ্গুল চুবিয়ে দিলেন, এবার বলে, তোমরা পানি নাও। এবার 1400 লোক পানি নিল, নিয়ে তারা 1400 লোক গোসল করলো, 1400 লোক ওযু করলো, 1400 লোক পানি খাইলো এবং 1400 লোক পানি প্রিজার্ভ করে এগুলো রেখে দিল। পানি কতটুকু? মাত্র এতটুকু। 1400 লোক এতটুকু পানি কেমনে নেয়? তিনি যদি আঙ্গুল দেন, তাহলে যদি এত বরকত হয়, তাহলে তার জীবনটা কেমন বরকতময়, তার জীবনটা কেমন বারাকাপূর্ণ।